চাই বাংলাদেশে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মৃত গণতন্ত্রকে ইনশাআল্লাহ বিএনপি আবার পুনরুজ্জীবিত করবে। 1991 থেকে 96 আমরা সরকারে ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ তিনি দিয়েছিলেন এবং শিক্ষাকে আমরা নতুন করে গড়ে তুলেছিলাম। কিন্তু আমি ইতিহাস বলছি এই কারণে যে আপনাদের বুঝতে হবে, পরবর্তী 1996 থেকে 2001 5 বছর কিন্তু আওয়ামী শাসন ছিল। তখন তারা কি করেছিল? তারা একটি কাজ করেছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দুর্নীতির মাধ্যমে, নকলের মাধ্যমে। এবং তারপরে 2001 সালে যখন আমাদের মিলন সাহেব শিক্ষা মন্ত্রণালয়ে আসেন, তারপরে আপনারা সবাই জানেন যে তিনি বাংলাদেশে শিক্ষা অঙ্গন থেকে দুর্নীতি তথা নকল দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আওয়ামী লীগ কিন্তু তাদের নিজের দলের মানুষকেও তারা রক্ষা করে নাই। কেন বলছি নিজের দলের লোককে রক্ষা করে নাই? ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আজকে থেকে 1 বছর 15 মাস আগে আপনারা দেখেছেন 5ই আগস্ট 2024 ছাত্র জনতার বিপ্লবে যখন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিল, তিনি কিন্তু তার নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেছিলেন, তার দলের লোকদের নিরাপত্তার কথাও কিন্তু তিনি চিন্তা করেন। কথাটি বলছি এই কারণে যে আওয়ামী লীগ এমন একটি দল, আওয়ামী একটি উর্দু শব্দ, তারা বড় বড় কথা বলে, তারা নাকি বাঙালি। দলের নাম উর্দুতে কেন রেখেছিল? আওয়ামী লীগ কেন বলে তারা? আচ্ছা, ভালো কথা, আওয়ামী লীগ বলে। আওয়ামী শব্দের অর্থ কি? জনগণ। আওয়ামী লীগ জনগণের জন্য কি করেছে? আজকে বাংলাদেশের মানুষকে সেই প্রশ্ন করতে হবে। যে কিছু করে নাই, তারা কেবলমাত্র নিজেদের জন্য করেছে এবং সেই কারণে আজকে তারা কাপুরুষের মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য।